রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। অষ্টাশিটি দেশের রাষ্ট্র সরকার প্রধান এবং প্রতিনিধিদের উপস্থিতিতে ইরানের নবম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডক্টর মাসুদ পেজেশকিয়ান। ইসলামের সবচেয়ে উঁচু ঝান্ডা বহন করছে ফিলিস্তিনের মুসলিম জনতা। ঈসা আলাইহিস সালামের অবমাননার নিন্দা জানাচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা। কোটা আন্দোলনে বেআইনি হত্যাকাণ্ডে জাতিসংঘ সহ ইইউ এর গভীর উদ্বেগ, জামায়াতকে নিষিদ্ধ করা হচ্ছে জানালেন আইনমন্ত্রী। এবং ভারতের কেরালায় ভয়াবহ ভূমিধস, নিহতের সংখ্যা বেড়ে 93, এখন পর্যন্ত 250 জনকে জীবিত। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নবম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডক্টর মাসুদ পেজেশকিয়ান। আজ স্থানীয় সময় বিকেল 4টায় জাতীয় সংসদ ভবনের প্রধান হলে তাঁর শপথ অনুষ্ঠান হয়। এতে বাংলাদেশ সহ প্রায় 88টি দেশের প্রতিনিধি দল অংশ নেয়। বিদেশি প্রতিনিধি দলগুলোতে রয়েছে বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, মন্ত্রী, উপমন্ত্রী, জাতীয় সংসদের সদস্য, রাষ্ট্রদূত এবং 600 দেশি বিদেশি সাংবাদিক। শপথ গ্রহণ অনুষ্ঠানে তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমামলি রহমান, উজবেকিস্তানের সংসদ স্পিকার নুরুদ্দিন জোন ইসমাইলভ, মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদুল্লাতি, কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী থেরেসে কাইকোয়াম্বা ওয়াগনার, ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট জেরাল্ডো আলকামিন উপস্থিত ছিলেন। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের উপপ্রধান এনরিক মোরা, জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী, দক্ষিণ আফ্রিকার উপপররাষ্ট্রমন্ত্রী, দক্ষিণ কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী এবং সাংহাই সহযোগিতা পরিষদের মহাসচিব এই অনুষ্ঠানে অংশ নেন। এর দুদিন আগে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই আনুষ্ঠানিকভাবে মাসুদ পেজেশকিয়ানকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের অনুমোদন দিয়েছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই বলেছেন, বর্তমানে ইসলামের সবচেয়ে উঁচু ঝান্ডা বহন করছে গাজা তথা ফিলিস্তিনের জনগণ। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া ও ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালা আজ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেইর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। আয়াতুল্লাহ খামেনেই বলেন, গাজার জনগণের প্রতিরোধের কল্যাণে ইসলাম প্রচারের জন্য আরও বেশি উপযুক্ত ক্ষেত্র তৈরি হয়েছে। সর্বোচ্চ নেতা বলেন, বর্তমানে বিশ্বব্যাপী ইসলাম ধর্মের প্রতি ক্রমবর্ধমান আগ্রহ গাজাবাসী তথা ফিলিস্তিনি জাতির প্রতিরোধের মাহাত্ম্যকেই তুলে ধরছে। প্রতিরোধ সংগ্রামের সম্মান ও মর্যাদার মূল কারিগর গাজার জনগণ এবং পশ্চিম তীরের বাসিন্দারা বলে মন্তব্য করেন ইরানের শীর্ষ নেতা। এ সময় ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামের দুই শীর্ষ নেতা গাজা তথা ফিলিস্তিনের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন এবং প্রতিরোধ সংগ্রামের বিষয়ে ইরানের নয়া প্রেসিডেন্টের ইতিবাচক অবস্থানের প্রশংসা করেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই বলেছেন, ইরান অতীতের মতোই নানা ক্ষেত্রে তাজিকিস্তানের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমাম আলী রহমান ও তাঁর সফর সঙ্গীরা আজ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেইর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। ইরানের নয়া প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে অংশ নিতে তাজিক প্রেসিডেন্ট তেহরান এসেছেন। এর ফাঁকে তিনি ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করলেন। আয়াতুল্লাহ খামেনেই আরও বলেন, ইরান ও তাজিকিস্তানের মধ্যে সম্পর্ক জোরদার চায় না এমন পক্ষও রয়েছে। এ ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য একটি কৌশল তৈরি করতে হবে। সর্বোচ্চ নেতা বলেন, ইরান এবং তাজিকিস্তানের মধ্যে যেসব ক্ষেত্রে মিল রয়েছে তার একটি হচ্ছে
ফার্সি ভাষা। আমাদেরকে অবশ্যই এই ভাষা সংরক্ষণ ও ছড়িয়ে দিতে এবং এই ভাষাকে কোণঠাসা করার অপচেষ্টা রুখতে আমাদের মধ্যে সহযোগিতা বাড়াতে হবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ লুজমা খামেনি বলেছেন, ইরান আর্মেনিয়ার সাথে সম্পর্ক উন্নয়নে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদের নীতির বাইরে থেকে সংজ্ঞায়িত পারস্পরিক স্বার্থের ভিত্তিতে দুই দেশের মধ্যে সহযোগিতা জোরালোভাবে অব্যাহত থাকবে। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশেনিয়ান ও তার সফর সঙ্গীরা আজ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি কথা বলেন। ইরানের নয়া প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে অংশ নিতে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী তেহরান এসেছেন। এর ফাঁকে তিনি ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করলেন। আয়াতুল্লাহ খামেনি আরও বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান মনে করে জাঙ্গেজুর করিডোর আর্মেনিয়ার জন্য ক্ষতিকর হবে এবং ইরান এ বিষয়ে নিজের অবিচল অবস্থান পুনর্ব্যক্ত করছে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, বাংলাদেশে চলমান ছাত্র আন্দোলনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পাওয়া গেছে। সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে প্রশ্ন উত্তর পর্বের শুরুতে তিনি বাংলাদেশে চলমান ছাত্র আন্দোলনে সব রকম সহিংসতার দ্রুত, স্বচ্ছ এবং পক্ষপাতিত্বহীন তদন্তের দাবি পুনর্ব্যক্ত করেন এবং এর জন্য যারা দায়ী তাদের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান। ডুজারিক আরও জানান, বর্তমান ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাজারো তরুণ এবং রাজনৈতিক বিরোধীদের গণগ্রেপ্তারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব। মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ মহাসমাবেশের অধিকার চর্চার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়ার গুরুত্বের উপর জোর দিয়েছেন তিনি। এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল কোটা সংস্কার আন্দোলনে ঘিরে বাংলাদেশ সরকারের শুট অন সাইট নীতি এবং বেআইনি হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে এক বৈঠকে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলে ইউএর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে আগামীকাল বুধবারের মধ্যে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা জানান। আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাকে নির্দেশনা দিয়েছেন আগামীকালকের মধ্যে একটি ব্যবস্থা নিতে। আমি কিছুক্ষণ পর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ নিয়ে বসব এবং সেখানে আমরা সিদ্ধান্ত নেব। আমি কিছুক্ষণ পর সিদ্ধান্তের কথা জানাবো। কোন আইন প্রক্রিয়ায় হবে তা যখন আমরা সিদ্ধান্ত নেব তখন বলবো। এদিকে আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে 14 দলের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জামাত নিষিদ্ধের সিদ্ধান্ত বেআইনি, এখতিয়ার বহির্ভূত ও সংবিধান পরিপন্থী। তিনি বলেন, 14 দলীয় জোট একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম। একটি রাজনৈতিক দল বা জোট অন্য একটি রাজনৈতিক দলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। ভারতের কেরালায় ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে 106 জনে দাঁড়িয়েছে। টানা 4 ঘণ্টা বৃষ্টিপাতের পর আজ ভোরে রাজ্যটির ওয়েনাড জেলার পাহাড়ি মেম্পেদিয়া এলাকায় ওই ভূমিধস হয়। রাজ্যের দুর্যোগ মোকাবিলা সংস্থা কেরালা স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি KCDMA জানিয়েছে, এখনও বহু মানুষ আটকে পড়ে আছেন। তাদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন KCDMA ও কেন্দ্রীয় সরকারের অধীন দুর্যোগ মোকাবেলা সংস্থার কর্মীরা। জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী NDRF, কান্নড় ডিফেন্স সিকিউরিটি কোর, বিমান বাহিনীর হেলিকপ্টার এবং পুলিশের 2টি ইউনিটও উদ্ধার কাজ করছে। কেরালার এক মন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতি অত্যন্ত গুরুতর, হতাহতের সংখ্যা বাড়তে পারে। টেলিভিশনে প্রকাশিত ভিডিও চিত্রে দেখা যায় উদ্ধারকারী কর্মীরা উপড়ে পড়া গাছ ও কাদামাটির নিচে চাপা পড়া টিনের ঘরের কাঠামোর মধ্যে কাজ করছেন। এ সময় পাথরের স্তূপের ফাঁক দিয়ে ঘোলা পানি প্রবাহিত হতে দেখা যায়। রাজ্যের সরকারি কর্মকর্তারা বলেছেন, ক্ষতিগ্রস্ত অঞ্চলে প্রায় 350টি পরিবার বাস করত। তাদের বেশিরভাগই চা এবং এলাচের বাগানের কর্মী। এখন পর্যন্ত 250 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে 5 দিন ব্যাপী শিয়া বিদ্বেষী সশস্ত্র দাঙ্গায় 35 জন নিহত ও 160 জনের বেশি আহত হয়েছে। পাকিস্তানের শিয়া সংগঠনগুলো বলছে সন্ত্রাসীদের সহযোগিতায় উগ্র তাকফিরিরা এই ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছে। আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় পারাচিনের এলাকায় আবারও আহলে বাইতের অনুসারী শিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে হত্যাযজ্ঞ চালানো হয়েছে। ফার্স্ট টুডে ফার্সি জানাচ্ছে, গত কয়েকদিনের তাকফিরিদের ভয়াবহ হামলায় ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি চরম সংকটময় হয়ে উঠেছে। স্থানীয় সূত্রগুলো বলছে, তেহরিকে তালেবান পাকিস্তান ও লস্করে জাঙ্গুই গোষ্ঠীর সন্ত্রাসীরা এই হত্যাযজ্ঞ চালিয়েছে, যার শিকার হয়েছেন বেশ কয়েকজন শিক্ষক সহ স্থানীয় অধিবাসীরা। আরব নিউজের রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে 5 দিন ব্যাপী সশস্ত্র দাঙ্গায় 35 জন নিহত ও 160 জনের বেশি আহত হয়েছে। পাকিস্তানের শিয়া সংগঠনগুলো বলছে, সন্ত্রাসীদের সহযোগিতায় উগ্র তাকফিরিরা কৃষিজমি নিয়ে মতবিরোধকে অজুহাত হিসেবে ব্যবহার করে পারাচিনারে বসবাসরত শিয়াদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনের সামরিক বাহিনীর অভিযানের প্রশংসা করেছেন। গতকাল রাজধানী তেহরানে হুথি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালামের সাথে বৈঠকে তিনি এর প্রশংসা করেন। ইরানের প্রেসিডেন্ট মুসলমানদের উপর নিপীড়ন নির্যাতনের অবসান ঘটানোর জন্য মুসলিম দেশগুলোর মধ্যে সহযোগিতা প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইয়েমেন যে সমস্ত ভূমিকা নিয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকর। ইয়েমেনের এইসব ভূমিকার কারণে ইহুদিবাদী ইসরায়েল ও তার সমর্থকরা সুস্পষ্ট চাপের মধ্যে পড়েছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, বলদর্পী শক্তিগুলোর প্রচণ্ড চাপের মুখে ইয়েমেনি জনগণের দৃঢ়তা খুবই মূল্যবান এবং প্রশংসার যোগ্য। তিনি জোর দিয়ে বলেন, সমস্ত মুসলিম দেশ যদি ঐক্যবদ্ধ হয় এবং সমন্বয়ের সাথে কাজ করে, তাহলে তারা শত্রুদের ষড়যন্ত্র নস্যাৎ করতে সক্ষম হবে। ঐক্য ও সংহতি মুসলিম দেশগুলোর শক্তিকে আরও শক্তিশালী করবে বলেও তিনি মন্তব্য করেন। পেজেশকিয়ান তার বক্তব্যের অন্যত্র তেহরান সানা সম্পর্ক নিয়ে বলেন, দুপক্ষের মধ্যকার সম্পর্ক ভবিষ্যতে আরও উন্নত হবে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এসেছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে 5 দিন ব্যাপী শিয়া বিদ্বেষী সশস্ত্র দাঙ্গায় এ পর্যন্ত 35 জন নিহত, 160 জনের বেশি আহত হয়েছে, যেমনটি শুনছিলেন বিশ্ব সংবাদে। দাঙ্গা ঠেকাতে পাকিস্তান সরকার এখন পর্যন্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হোসেন। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে 5 দিন ব্যাপী শিয়া বিদ্বেষী সশস্ত্র দাঙ্গায় 35 জন নিহত ও 160 জনের বেশি আহত হয়েছে। পাকিস্তানের শিয়া সংগঠনগুলো বলছে, সন্ত্রাসীদের সহযোগিতায় উগ্র তাকফিরিরা এই ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছে। আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় করাচিনার এলাকায় আবারও আহলে বাইতের অনুসারী শিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে হত্যাযজ্ঞ চালানো হয়েছে। গত কয়েকদিনে তাকফিরিদের ভয়াবহ হামলায় ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি চরম সংকটময় হয়ে উঠেছে। স্থানীয় সূত্রগুলো বলেছে, তেহরিকি তালেবান পাকিস্তান ও লস্করে জাঙ্গুই গোষ্ঠীর সন্ত্রাসীরা এই হত্যাযজ্ঞ চালিয়েছে, যার শিকার হয়েছেন
বেশ কয়েকজন শিক্ষক সহ স্থানীয় অধিবাসীরা। আরব নিউজের রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে 5 দিনব্যাপী সশস্ত্র দাঙ্গায় 35 জন নিহত ও 160 জনের বেশি আহত হয়েছে। পাকিস্তানের শিয়া সংগঠনগুলো বলছে, সন্ত্রাসীদের সহযোগিতায় উগ্র তাকফিরিরা কৃষিজমি নিয়ে মতবিরোধকে অজুহাত হিসেবে ব্যবহার করে পারাচিনারে বসবাসরত শিয়াদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। পাকিস্তানের মজলিসে ওয়াহদাতে মুসলিমিন দলের প্রেসিডেন্ট সিনেটর আল্লামা নাসির আব্বাস জাফরি এই হত্যাকাণ্ডের হোতাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার পাশাপাশি শিয়াদের নিরাপত্তা রক্ষায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য পাকিস্তান সরকার ও দেশটির সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, সরকার যদি এক্ষেত্রে তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয় তাহলে পারাচিনারের অসহায় মানুষের পাশে দাঁড়াতে সারা পাকিস্তান থেকে মানুষ এখানে ছুটে আসবে। এদিকে পাকিস্তান সরকার পারাচিনার এলাকার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার পাশাপাশি সেখানকার নাগরিকদের মোবাইল ফোনের নেটওয়ার্ক কেটে দিয়েছে, যাতে সেখানকার ভয়াবহ হত্যাযজ্ঞের খবরাখবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ হতে না পারে। এই ঘটনায় শিয়াদের অধিকার ও নিরাপত্তা রক্ষা করার ব্যাপারে পাক সরকারের ভ্রুক্ষেপহীনতা ও দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় পাওয়া যায়। অন্যদিকে পারাচিনারের শিয়াদের দুঃখ কষ্টের অবসান ঘটানোর দিকে পাক সরকারের মনোযোগ আকর্ষণ করে দেশটির ইসলামাবাদ, লাহোর ও করাচি সহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ দেখিয়েছেন। পাকিস্তানের পারাচিনারে বসবাসরত শিয়াদের বিরুদ্ধে দাঙ্গা ও হত্যাযজ্ঞ বহুকাল ধরে চলে আসছে। এখানকার বিভিন্ন মাযহাবের অনুসারীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ইতিহাস দীর্ঘদিনের এবং এসব সংঘর্ষে শত শত শিয়া মুসলমানের প্রাণহানি হয়েছে। পারাচিনারে সবচেয়ে রক্তক্ষয়ী ও দীর্ঘমেয়াদী সংঘর্ষ হয় 2007 সালে। সে সময় তাকফিরি গোষ্ঠীগুলো ওই এলাকাকে অবরোধ করে সেখানে গণহত্যা চালায়। পারাচিনারের অধিবাসীরা শুধুমাত্র শিয়া হওয়ার কারণেই তাকফিরি গোষ্ঠীগুলোর আক্রমণের শিকার হন। দীর্ঘকাল ধরে সন্ত্রাসী হামলার শিকার এই মানুষগুলো এখন আত্মরক্ষার জন্য নিজেরাই অস্ত্র ধারণ করতে বাধ্য হয়েছেন। পারাচিনারের বহু যুবক অর্থ উপার্জনের উদ্দেশ্যে বিদেশ গমন করেছেন এবং প্রবাসী এসব যুবকের কষ্টার্জিত রেমিট্যান্সের একটি অংশ আগ্নেয়াস্ত্র কেনার কাজে ব্যয় করা হচ্ছে। নিজ দেশের শিয়া মুসলমানদের রক্ষা করতে পাকিস্তান সরকার এমন সময় ব্যর্থতার পরিচয় দিচ্ছে যখন এই ইসলামাবাদ সরকারই ভারতে উগ্র হিন্দুদের হাতে মুসলমানদের হত্যাকাণ্ডের বিরুদ্ধে দীর্ঘকাল ধরে তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে। পাকিস্তানে যেমন শিয়া মুসলমানদের বিরুদ্ধে ব্যাপক হত্যাকাণ্ড পরিচালিত হয়, ভারতে তেমনি উগ্র হিন্দুত্ববাদীরা মুসলমানদের সঙ্গে চরম বিদ্বেষী আচরণ করে। দুই দেশের এই চিত্র প্রমাণ করছে দক্ষিণ এশিয়ার ধর্মীয় সংখ্যালঘুরা চরম চ্যালেঞ্জিং পরিস্থিতিতে জীবন কাটাতে বাধ্য হচ্ছেন। এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। 88টি দেশের রাষ্ট্র সরকার প্রধান এবং প্রতিনিধিদের উপস্থিতিতে ইরানের নবম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ড মাসুদ পেজেশকিয়ান। ইসলামের সবচেয়ে উঁচু ঝান্ডা বহন করছে ফিলিস্তিনের মজলুম জনতা। ঈসা আলাইহিস সালামের অবমাননার নিন্দা জানাচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা। কোটা আন্দোলন, বেআইনি হত্যাকাণ্ডে জাতিসংঘ সহ ইইউ এর গভীর উদ্বেগ প্রকাশ। জামাতকে নিষিদ্ধ করা হচ্ছে জানালেন আইনমন্ত্রী।